বালারে বালা রাস্তা মুখে ইয়ার রাস্তার মাঝখানে দেখি দান মিলিয়ে লাইছে, তোরা বাজারে দেখি যে খের মিলিয়ে লাইছে, মানে হিসাবটা মিললো না। আমরা কত সময় এখন ফটো তুলবো, গান গাইলিম আমরা তো খেরে তো হে গান গাইমু মাত কত দূর যার আমি আল্লাহ বুঝে না মাথা মাত বাংলা ভাষা মারতেন না উগান্ডা ভাষা মাত্রা না গিয়া বাংলা ভাষা মারতে পরে আমি আমরা এখন তোরা ঠিক চাই আপনার আমরা খুব সুন্দর একটা জায়গা বনো আছে পাও আমরা পাও দিয়ে আমরা মনে হয় না কিতা করি আর পাও বিজে আছে বাট না অত নিচে ওয়াটার ফলো যারা আছে তারা পানির ফ্লুট কম জানি ওদিকে আমরা পাওটা ওরাই মনে তারা পানি ফ্লুট করে দিব ওদিকে তারা ওয়াটার ফলো আসতে ধরে বাড়ি গেছে বাস বুঝতা কেটে যাবে দিন কেটে যাবে এই রাত ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না এ হাত আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে আমি সেই যে রবে জ্যোৎস্না মাখা কবিতাতে আমি সেই যে আধার নিয়ে তোমায় আলো দেবে। What's up guys, it's me boy Amdad Ahmed and welcome to my another brand new vlog. আজকের ব্লগের থাম্বনেল এবং টাইটেল দেখেও বুঝে গেছেন আজকে আমি খানো যাই আর গেস আজকে যাই আর নতুন একটা জায়গা এক্সপ্লোর করার লাগি। এই জায়গাটা আমি আগেও গেছি কিন্তু এই জায়গাটা ইউটিউব চ্যানেলের লাগি ফর দ্য ফার্স্ট টাইম। এর ব্লগও আমার লাগে কে আসুন নেক্সট সেকেন্ড দেখাই আর তার আগে আমি করি এখন আমি বাসা যাচ্ছি আর ইন থেকে আমি তিরুপতি রওনা দিলাম। এখন টাইম বাজে অ্যারাউন্ড 9:30 মতো বুঝি তো একটু লেট হয়ে যায় বাট ওয়েট আ মিনিট আমি দেখাই আজকে আমার লগে ব্লগও খেয়ে আসুন। প্রতিবারের মতো আমার রুমটা এরকম অবস্থা, আমি সব তো সানা বানা থাকে আমি তুলে দেবার আগে বাট ও আহো বাতিজা আহো বাহ ভাই এখন ছোট দেবে লাগি রেডি নি তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? বাহ পুরো বাইক ভাই হেলমেট উঠে লাগে কি চলুন ওলা বাইক লইয়া আমরাও তোরা সব করে দিই মায়াবী জন্না থেকে লেটস গো। মনে করে দেখো সেই প্রথম সকাল তোমায় নিয়ে হেঁটেছিলাম সাথে ছিল মহাকাল কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি সেই চাঁদেরই মায়ায় তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে জানি না সে কবে আমি সুখ দেখেছি। আমরা এখন মনে করেন যে বাসা থেকে বাড়াইয়া তোরা দূরে যাইছি রাউন্ড হইব 20 কিলোর মতো। আর আজকে আমরা মায়াবী ঝর্ণা জায়গা বিভিন্ন মায়াবী ঝর্ণা আসলে জাফলঙ্গর ভিতরে জাফলঙ্গর কান্দাত জাফলং আমরা প্রচুর যাবো হয়েছে তোর আসলে জাফলং কইলে আলাদা একটা কিলা লেখা লাগে না উই আর ইউজিং মায়াবী ঝর্ণা বাট ইয়া স্পেসিফিকলি মায়াবী ঝর্ণার লাগে জায়গার কারণ মায়াবী ঝর্ণার ভিডিও এখন ভাইরাল হওয়ার প্রচুর কারণ আজকে আমরা খুব দেখো হে বাইক প্লেও বাইরেছে। আমরা এখন আছি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে। এখান থেকে একটা বিমান কিছুক্ষণ আগে বিমান একটা মানে উড়াল মারছে আমরা দেখছি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টুডে উই আর ইউজিং আ ডিফারেন্ট রোড কারণ আমরা প্রতিবার বাইপাস হইয়া যাই সিলেট বাইপাস মানে হরিপুর হইয়া বাট নট টুডে আজকে না আজকে আমরা নতুন একটা রোড ইউজ করি আর যেটা আমরা লাগি নতুন। চলুন সবাই যাক রাস্তার একটা এক্সপিরিয়েন্স লই নেব। লেটস গেট স্টার্টেড। তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার। তো আমরা খুব সুন্দর একটা জায়গা যদি দেখাইতাম রাস্তাটা হইলো এরকম দেখা যায় অত দূর সামনে সামনে দান তারা মানে রাস্তার দান দিলাইছেন আমরা ভুল করি তারা নানি রাস্তা মুখে যাচ্ছি দেখাই একটু মানে একটা হিসাব মিললো না। এই রাস্তাটা বানাইলো সরকারে মানুষ আটকে দিতে করে গাড়ি দিতে করে মনে করো যে মাঝে দি গরু ধরিলে বলা ঠিক আছে এখান মানলাম হের কিতার লাগে রাস্তার মাঝানো একটা কোন আইন একটা কোন অবাস বিশ্বাসী মাঝে দি দান দিলেছেন অবাস তাই এবার দান বই দাও বাবা ও গাড়ি লিয়ে দিও বাদি একবার ডাইনে দিয়ে খাইতো আর বামাই দিয়ে খাইতে হয়েছে ও সাথে তোরা সাইড ও শেষ অবাস ও তো সব তারা বালা করে দৌড়াইতে পারবে না। ভুল হয়েছে হ্যাঁ আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন। তো গাইস আমরা পালা একটা রাস্তা সিলেক্ট করছি যার ফলশ্রুতিতে আমরা এখন কত মানুষের বাড়ি তুলে দিয়ে যাই আর কত মানুষের উঠানে দিয়ে যাই আর কত মানুষের দানোর উপরে দিয়ে যাই আর কত মানুষের কারোর ধরিয়ে রাখো। তো বিষয়টা হচ্ছে যে মুরগি আইবে আসলে মুরগি হাঁস মুরগ গরু ছাগল যা আছে সব আমার আমার আমরা আজকে ট্যুর যাত্রা দোকান মাথার দোকান আইছে। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু।
তো পিছনে চা বাগান দেখে কেউ মনে করবো না যে আমি চা বাগান আছি, ওদিকে দেখলে বুঝবা এদিকে আসলে পাহাড় দেখা যায়, দুই সাইডে দেখা যায় পাহাড় পাহাড় আর পাহাড়। আর পাহাড় দেখে মনে করো যে আমরা জাফলং গাইছি, কারণ ওদিকে একটা সাইনবোর্ড দেখা যায় জাফলং বাজার মাত্র 1 কিলোমিটার দূরে আছে। রাস্তাটা আসলে অস্থির। আমরা জাফলং এবারে খান্দা যাইছি বরং করতে করতে একজনের বাড়ির উঠানে দি রাস্তা ধরে দেখি গিয়া বাবারে আওয়াজ হওয়া লাগে মানুষের 2 ঘরের পাখে দি, মানে লাইফে একটা এক্সপিরিয়েন্স লইতে আছে গিয়ে বালারে বালা রাস্তা মুখে আর রাস্তার মাঝখানে দেখি গিয়ে দান মিলিয়ে লাইছে, তুরা বাজার দেখি গিয়ে খের মিলিয়ে লাইছে, মানে হিসাবটা মিললো না। সব থেকে বড় বিষয় গুগল ম্যাপের উপর বিশ্বাস করলে যাওয়া হয়। আসলে আমরা চাইছিলাম যে নতুন একটা রোড এক্সপ্লোর করতাম, রোডটা আসলে একটা সুন্দর আছে, কিন্তু এর আগের রোড গুলা খুব খারাপ আছে, মনে হয় যেটা খুব মারাত্মক লেভেলের রোড আছে। এখন মনে করো কাজে আমরা কিছু সময় ওয়েট করি আর মুখের অবস্থা খারাপ বা লুলু লাগিয়া অবস্থা কোথা বেড়ায় ভাল লাগে না রাস্তা দেখে আমরা রং নাই রং দেখো। সো আমরা এখন কত সময় আড্ডা দিমু, আমরা উপাইছি তুরা বাক্কা তো খাইলিছি যে গাড়ি চালাইতে 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 আর ভালো লাগে না, এখন আইছি একবারে তুরা। আমরা প্ল্যান আছিল যে একটু মেঘ থাকবো, মেঘলা দিন থাকবো, মেঘ থাকবো বেশি বেশি, আমরাও প্রিপারেশন লিয়ে আইছি, আয়া দেখি ফাটার ওই লাইফটা বরবাদ, প্ল্যানটা ক্যান্সেল। কত প্ল্যান করে আইলাম, প্ল্যানটা মিস হয়ে গেল। সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউ। দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। মনে করো এখন টাইম বাজে অ্যারাউন্ড 1টার মতো, আর আমরা নির্দিষ্ট জায়গায় যাইতে পারি না, কারণ আমরা সাহসে দেন। প্রবলেম ইজ নির্দিষ্ট জায়গায় যাইতে হইলে একটু মেঘলা মেঘলা পরিবেশের দরকার। অত দোয়া করে আল্লাহ দোয়াটা কবুল করা, এই দোয়াটা কবুল করিতে মনে করেন ঔরইটা যদি মেঘলা মেঘ নড়িত মেঘলাইতো। আমরা অনুমতি মনে করেন যে আমি শাইনটা একটু দেখাই। শাইনে তোর অনুমতি কিলা? আমার অনুমতি আছিল খুব ভালো। হ্যাঁ মেঘ দিব, মেঘটা হইতো যদি আরো ভালো হইলো না, তার দ্বারা হইতে হয়েছে। আর আমি ওই যে ফটো দিন আই রাত্রে, কালকে পাড়ি দিব, কালকে মেঘ আছিল, মেঘলা মেঘলা আছে, সারাদিন মেঘলা মেঘলা আছিল না, মেঘও দিছে। বিষয় হইছে কি আমরা যে খেওয়া ঘাট এগুতা আমরা উঠালাম, একটু রিস্ক হইছে। এখন হইছে আপনারা কিছু মায়াবী ঝর্ণা যাই, তারপরে মায়াবী ঝর্ণা সম্পর্কে কিছু কইম আসলে। আর আমরা এখন আছে অলমোস্ট জাফলং খান্দাত। আসলে জাফলং কিছু দূরে আইনো রাবার বাগান আছে, এই আমরা কত সময় এখন মানে কিতা করবো, ফটো তুলবো, গান গাইলিম আমরা একটু তো হ্যাঁ গান গাইমু। তো রাইট নাও আমরা এখন আছি জাফলং যাওয়ার পথে। নিচেদিন আমি আর এখান থেকে সবাই জানার আগে আমি ব্লগ করছি, আমার এই চ্যানেলও ব্লগ আছে 2টা জাফলং লইয়া, বাট টুডেস ভিডিও ইজ ডিফারেন্ট, কারণ আজকের ভিডিওটা জাফলং লইয়া না, আজকের ভিডিওটা হইছে যে বাইকে ঘন্টা লাগাই আর নাইলে মাতুন টানা। সো আজকে রইদ পুরিয়া দা মেইন রিজন ইজ আমরা মায়াবী ঝর্ণা দেখার লাগে আইছি, কারণ এই একটা ভিডিও ভাইরাল হয়েছে। আর মায়াবী ঝর্ণাত মানুষ দেখা যায় প্রচুর জায়গা যাই, আসলে দেখি গেলে বুঝবো যে আমরা ব্যর্থ করি না, ব্যর্থ না। তুমি আমার কল্পনাতে কবে পাবো তোমায় বুকের মাঝে, স্বপ্ন দেখি আমি প্রতি রাতে, দেখা হবে তোমার সাথে কবে। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। আমরা হেলমেট আমরা কিনতেছি না, আমরা বাইকার হিসাবে হেলমেট কিনতেছি না, ইনো আমরা হিসাবে ক্রুজ হিসাবে হেলমেট কিনতেছি। আর আট জ্বলিয়া এত আসলে জ্বলার গন্ধ পারো তখন আমরা এখন বাইক ছাড়া হেলমেট লিয়ে চক্কর দিই, অরিজিনাল টোর আসলে আমরা এখন মায়াবী ঝর্ণার খান্তা দেখছি। মাত কত দূর যার আমি আল্লাহ বুঝে জানি মাথা মাছ বাংলা ভাষা মারতেন না, উগান্ডা ভাষা মাত্রা না কিটা মান বাংলা ভাষা মারতে। প্রবলেম হয়েছে যে আজ জ্বলিয়া কার অবস্থা দেখি মায়াবী ঝর্ণা, আর এই ঝর্ণার পানি আছে, ও লা লা তার ঝর্ণার যাই, টিকাই ঝর্ণার যাই, তাই ঝর্ণার পানি দেখা যায়, ও দে ঝর্ণার পানি।
So now we are in মায়াবী ঝর্ণা। আসলে মায়াবী ঝর্ণার ভিতরে হয়েছে যে মায়াবী ঝর্ণার পানি আর দেখু আমরা যে সময় বিদ্যুৎ আছে এই সময় হয়েছে যে মেঘ বেশি আছে, মেঘ ধরার কারণে আজকে পাটার হয়ে চলছে, আজকে আমরা ইয়ে লাগি পাটা মোবাইল লাগি পাটার হয়ে চলছে। আর ইনো ঝর্ণার পিছনে প্রচুর মানুষ, যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে এর লাগি মানুষ প্রচুর হয়েছে। সামনে আমি দেখাই আমরা শাহরুখ খান ওলি মার তো এবার শাহিন হুমায়ুন হয়েছে অনা এ বৃষ্টি করি। এই সেই মায়াবী ঝর্ণা যেটা আমরা আবার লাগে অত কষ্ট করছি, যেটার ভিডিও দেখিয়া রীতিমতো পাগল হয়ে গেছিলাম যে এই জায়গা যাইতে বইব। আমি আগেও আইছি মায়াবী ঝর্ণার, বাট এবার একটু নতুনত্ব বোঝা যায়, কারণ আগে আইলে জাস্ট নিচ থেকে যাওয়া যাইতো, বাট ইফিরা আমরা বাক্কা জায়গা এক্সপ্লোর করবো। আমরা মায়াবী ঝর্ণার একবারে উপরে উঠার ট্রাই করবো। অনেক সময় আছে একবারে যদি উপরে উঠতে চান তাহলে আপনার বিএসএফ এর চোখ পাকি দেওয়া লাগে। প্লাস আগে বিএসএফ এর সমস্যা করতো না, কারণ আগে বাংলাদেশ আর ইন্ডিয়ার বন্ডিংটা ভালো আছিল, যার ফলে বিএসএফ এর সমস্যা করতো না। বাট এখন আপনি উঠতে চাইলে আপনার একটু কষ্ট করা লাগবো, কারণ বিএসএফ এর চোখ পাকি দেওয়া লাগবো। বাট তাতে কি আমরা বাঙালি, আমরা কোনো সমস্যা নাই, আমরা তো ভাই আছি। নতুন কিছু এক্সপ্লোর করার দান্দাতে গেছি মানে এক্সপ্লোর করবো, কিছু করার নাই। আমরা এক ধাপ থেকে আরো ধাপ গেছি, এক ধাপ থেকে আরো ধাপ সুন্দর, কারণ আমরা তো আর সৌন্দর্য শেষ করতে পারতাম না, আমরা তো সৌন্দর্য তুই আইতে পারতাম না, আবার গেছি। আমরা পুরো বিজি গেছি, বুঝছেন মাঝখান থেকে পুরো মাটি নাই দিচ্ছি না, আমরা নাই নাই দিচ্ছি। এখন দুশো করার পরে আমি আমরা এখন পুরো ঠিক করাই আপনার আমরা খুব সুন্দর একটা জায়গা বনো আছে। পাও আমরা পাও দিয়ে আমরা মনে হয় কিতা করি আর পাও বিজে আছি, বাট না এত নিচে ওয়াটার পড়ো যারা আছো তারা পানির স্রোত কম জানি, ওদিকে আমরা পাউটা ওরাই মনে তারা পানি স্রোত বাড়ি দিব ওদিকে তারা ওয়াটার বলে আসতে ধরে বাড়ি গেছে। বাস বুঝতা আমরা ঠিক করেছ উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। আমি যখন মায়াবী ঝর্ণার নিচে আছি, বাট আমার জানে ওর উপরে উঠতাম কৌতূহল যাচ্ছে আসলে উপরে কিটা। তাইতেও আমরা ইন্ডিয়ার বাহারও আছি, বিনা ভিতরে ইন্ডিয়াতে আসলে দেখি যে কত যাওয়া যায়। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। আমরা আজকে মায়াবী ঝর্ণা এক্সপ্লোর করি আর ভাই রে ভাই পুরো উপরে উঠছি, উঠে বাটে দেখাই মু মায়াবী ঝর্ণা মানুষ শুনে নিচ থেকে দেখতে যায় নাকি। আমরা এখন উপরে উঠতেও আছি, উপরে উঠতে পারছি, কত উপরে মানুষ এখন। এরপরে ভিউটা দেখাই আসলে কতটা উপরে আমরা উঠছি, এলা বুঝতা না, এলা গাড়ি দেখা পারতো দেখা উঠি রয়েছে কষ্ট আছে নৌকা, কষ্ট আছে প্রচুর উপরে। আমরা আরো উপরে উঠতে দেখাই আর তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাদ্য, তুমি আমার সুর মহিমা। কেটে যাবে দিন, কেটে যাবে এই রাত, ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না এ হাত। আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে, আমি সেই যে রবে জ্যোৎস্না মাখা কবিতাতে, আমি সেই যে আধার নিয়ে তোমায় আলো দেবে, আমি সেই যে মনের রথই জলে ভেসে রবে। সব আলো সারাদিন বহুত কষ্ট করার পরে খান্ডের ভিতরে পানি ঢুকছে, খান্ডে কিছু বুঝছেন না, টান করে বাম খানা। আর এখন মেঘ লইছে, মানে মুখের ডিসপ্লে উঠলে চেঞ্জ হওয়া বাদে এখন মেঘ লইছে, আর খেয়াল লাভ নাই। এখন আমরা উড়ি যাই আস্তে আস্তে, মানে আমরা ব্ল্যাক ডায়মন্ড হয়ে গেছি, ব্ল্যাক ডায়মন্ড। আমরা উড়ি যাই দেখি আস্তে আস্তে উঠিয়া তাই উপরে দিয়ে যাই, উপরে দিয়ে গিয়ে মনে হন দেখি কিছু পাইনি, কিছু হওয়ার কথা নাই। আর আজকের ব্লগটা কি লইছে নামও বুঝে জানুন, কারণ আমরা একটা বয়স ওভার করা লাগবো, কিচ্ছু করার নাই। তো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, টাটা বাই বাই, গুড বাই।